আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বিগত কয়েক মাস থেকে আমরা কিন্তু আমাদের বাগান থেকেই আমাদের চাহিদা অনুযায়ী বেশ কিছু সবজি পাচ্ছি। এক এক সিজনে এক একটা সবজি কিন্তু থাকেই, আর একটু একটু করে যা হয় আমাদের কিন্তু হয়ে যায়। তো আজকেও বাগান থেকে আমি কচি কচি কিছু ডাঁটা শাক নিয়ে এসেছি, আর এই যে দুইটা মরিচ গাছ মারা গেছে, সেখানে কিছু মরিচ শুকিয়ে যাচ্ছিলো, সেটাও নিয়ে এসেছি। বাগানে তো বেশ কিছু বেগুন গাছ আপুদেরকে দেখিয়েছি, সেখানে কিন্তু গোল বেগুনও হয়েছে, তো সেটাও কয়েকটা নিয়ে এসেছি। আর এই যে ডাঁটাগুলো একদম ফ্রেশ, একটু মাটি মেখে গেছে, এগুলো একটু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর শাকগুলো একদম ফ্রেশ। আর আমি কিছু পুঁই শাকও নিয়ে এসেছি, আর এই সব সবজি কিন্তু আজকেই রান্না করে ফেলবো। তো আমি আগের দিন একটা দাওয়াতের ব্লগ শেয়ার করেছিলাম যে আমরা সবাই মিলে দাওয়াত খেতে গিয়েছি। সেই দাওয়াত খেতে আসার প্যারা হচ্ছে এখন এই যে এত কাপড় এখন আমাকে ধুতে হবে, আর এই কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনেও দিতে পারবো না, আর বুয়াকে দিয়েও ধোয়ানো যাবে না, এগুলো নিজেকেই আস্তে আস্তে ধুতে হবে। আমি আর আমার মেয়ে যে ড্রেস দুইটা পরেছিলাম, সে ড্রেস দুইটার ভিতরে একটা লেবেলে লেখা আছে যে ড্রাই ওয়াশ অনলি। কে করে ড্রাই ওয়াশ? আমি এই যে হুইলের গুঁড়া দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে হালকা হাতে আমি কাপড়গুলোকে ধুয়ে তারপরে ঘরের মধ্যেই ছায়াতে শুকাতে দেব। আর জ্বালার উপরে যন্ত্রণা একটা কথা আছে না, আজকে আমার অবস্থা হয়েছে সেরকম। একে তো আমাকে বাগানে সবজি তুলতে গিয়ে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে সেখানে, তারপরে বাসায় এসে আবার অনেকগুলো কাপড় ভিজিয়েছি। এরই মধ্যে আবার এসি সার্ভিসিং করতে লোক এসেছে, তো তাদের পিছনেও আমাকে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয়েছে। তাদেরকে বালতি এগিয়ে দিতে হচ্ছে, পানি এগিয়ে দিতে হচ্ছে, তারপরে কাপড় দাও, তারপরে ঝাড়ু দাও, এরকম আমাকে অনেকটা সময় কিন্তু তাদের পিছনে ব্যয় করতে হয়েছে। তো যাই হোক, লোকজন কিন্তু খুব সুন্দর করে এসিটা একদম কাভারটা খুলে পরিষ্কার করেছে, তারপরে স্প্রের মাধ্যমে, পানির স্প্রের মাধ্যমে এসিটা খুব সুন্দর করেও পরিষ্কার করেছে, আর বাইরের আউটডোরের মেশিনটাও কিন্তু পরিষ্কার করেছে। এসি পরিষ্কার করে দিয়ে লোকগুলো চলে যাওয়ার পরে আমি এখন রান্না বান্না শুরু করেছি। আজকে আমি 2 দিনের জন্য একবারে রান্না করে রাখবো। ভাত একদিনের জন্যই রান্না করব, তরকারি 2 দিনের জন্য রান্না করে রাখবো। কারণ আগামীকাল আমার মেয়ের সায়েন্স পরীক্ষা, আর যেদিন মেয়ের পরীক্ষা থাকে সেদিন আমাকে মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়াতে যেতে হয়। সকালে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে মেয়েকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যেতে হয়। আর পরীক্ষার কেন্দ্র যেহেতু অনেক দূরে, আমি ওকে রেখে কিন্তু আসতে পারি না, ওকে নিয়েই আমাকে আসতে হয়। আর তখন অনেকটা দেরি হয়ে যায়, আর এত জার্নি করে আসার পরে কিন্তু আর রান্না করতে ইচ্ছা করে না। তো প্রতিদিনই তো নগদ নগদ রান্না করে খাওয়া হয়, 2-1 দিন একটু আগের দিনের বাসি রান্না করা খেলে আমার কোনো সমস্যা নেই। 2-1 জনের যাদের সমস্যা আছে তাদেরকে নিয়েও সমস্যা নেই, তারাও ম্যানেজ করে নেবে। তো রান্নাঘরটা অনেক নোংরা হয়েছিল, সেটা একটু ঝাড়ু দিয়ে এক সাইডে চাপিয়ে রাখলাম। আর রান্না তো একদম 2 হাতে করছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, 2 চুলায় 2 তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মেয়ে দুপুরবেলা আম ভর্তা বানিয়ে নিচ্ছে। মেয়েকে বলেছিলাম আমাকে দেওয়ার জন্য, আমি কুচি করে দিই, আবার হাত কেটে বসলে সমস্যা। আর আমার ছেলে কিন্তু ফেস প্যাক লাগিয়ে বসে আছে। এদিকে আমি রান্না করছি, এই যে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর পুঁই শাক কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব। ডাঁটা শাকগুলো ভাজি করে নিয়েছি, আর আমি চাপিলা মাছ ভুনা করব, সেটা মশলা মাখিয়ে রেখেছি। তো অনেকটা গরম, এর মধ্যে আমার মেয়ে এই যে টক ঝাল মিষ্টি মিষ্টি আম ভর্তা বানিয়ে নিয়ে এসেছে। কি যে মজা, কি বলবো। খেয়ে ওকে অনেক দোয়া দিয়েছি, আল্লাহ যেন ওর পরীক্ষা খুব ভালো মতো দেওয়ার তৌফিক দান করে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি। আর বাচ্চাদের জন্য নাস্তা বানালে আমি এমনভাবে একটু বানানোর চেষ্টা করি যাতে একই নাস্তা 2-3 দিন রেখে খাওয়া যায়, আবার বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি। আমার ছেলে তো পছন্দ মতন খাবার না হলে কিছুতেই টিফিনে নিতে চায় না, আবার আমি জোর করে দিয়ে দিলেও যেরকম টিফিন বক্সে নিয়ে যায় সেরকম করেই কিন্তু ফেরত নিয়ে আসে। তো ওরা দুজনেই ডোনাট খেতে অনেক পছন্দ করে, সেজন্য আমি ঘরোয়াভাবে কিছু ডোনাট বানিয়েছি। এখানে কিন্তু আমি বেশ কিছু ডোনাট বানিয়েছি, প্রায় 35টা 40টার মতো। সাইজে একটু ছোট হয়েছে, কিন্তু 30-35টা হয়েছে।
তো আমি ডোনাটের উপরে চকলেট দিতে গিয়ে দেখি আমার কাছে খুবই কম পরিমাণে চকলেট আছে। তো আমি ডোনাটগুলোকে চকলেটে ডিপ করতে পারিনি, একটা পাইপিং ব্যাগে ভরে আমি কিন্তু এভাবে দিয়ে দিয়েছি যাতে সবগুলো ডোনাটের উপরে আমি চকলেট লাগাতে পারি। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকন করে দেওয়াতে সবগুলো ডোনাটের মধ্যে আমি চকলেট লাগাতে পেরেছি। ডিপ করলে কিন্তু আর সবগুলো ডোনাটে হতো না। তো যাই হোক, যেমনই হয়েছে যেভাবেই দিয়েছি খেতেও খুব মজা হয়েছিল, আর আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়েছে। আর এই যে ডোনাটগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া বাসায় আসার সময় এই যে দেখেন পাগলামি, কতগুলো টব কিনে নিয়ে এসেছে। এমনিতেই আমার মেয়ের বারান্দায় গাছ রাখার জায়গা নেই, তারপরে আবারও বড় বড় টব নিয়ে এসেছে। এখন নাকি ঘরের ভিতরে গাছ লাগাবে। এতদিন তো ছাদে লাগিয়েছে, বারান্দায় লাগিয়েছে, পিছনের বাগানে লাগিয়েছে, এখন শুধু ঘর বাকি ছিল, ঘরেও নাকি এখন গাছ লাগাবে। আর এই যে মেয়ের পছন্দের কাঁচা আম নিয়ে এসেছে। কাঁচা আমগুলো দেখে মেয়ে এমন খুশি হয়েছে, মনে হচ্ছে যে ও কী যেন পেয়ে গেছে। আর একটা পাউরুটি নিয়ে এসেছে। পাউরুটিটা বাসায় থাকলে যখন তখন বাচ্চাদেরকে একটু ডিম দিয়ে ভেজে দেওয়া যায়, দুধ দিয়ে ভিজিয়ে দেওয়া যায়, ওরা খেয়ে নিতে পারে। তো আমগুলো সব বাইরে রাখবো না, 2-3টা আম বাইরে রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেবো, কারণ কাঁচা আম আনার পরে 2 দিন বাইরে রাখলেই এগুলো কেমন যেন মজে যায়, তখন আবার আমার মেয়ে খেতে চায় না। তো আমগুলোকে ফ্রিজে রেখে এখন আপনাদের ভাইয়ের সাথে ছাদে চলে গেলাম। ওই যে বলেছিলাম ঘরে লাগানোর জন্য গাছ রেডি করবে, তো গাছগুলো আগেই এনে রেখেছিল, টবগুলো আনতে একটু দেরি হয়েছে। আর মাটি আমি আর আমার মেয়ে মিলে কিন্তু আগেই রেডি করে রেখেছিলাম যে আপনাদের ভাইয়া শুধু গাছগুলো বসাবে। তো টবে একটু মাটি বেশি হয়ে গেছে, সেখান থেকে একটু মাটি সরিয়ে সরিয়ে নিচ্ছে। আর এই যে ছাদে কিছু শুকনো নারিকেল পাতা ছিল, এগুলো আমি ভাবছি একটু গুছিয়ে রাখবো, কারণ সামনে কোরবানি যেহেতু আসছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে তখন লাকড়ি চুলায় রান্না করতে গেলে তো আবার লাকড়ি লাগবে, সেজন্য এই পাতাগুলোকে কিন্তু আমি ফাঁকে ফাঁকে একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি। আপনার ভাই আবার না হলে এগুলো এলোমেলো দেখলে কিন্তু ফেলে দেবে। আর এই যে গাছটা একটা এনেছিল, কিন্তু একটার গোড়াতেই কিন্তু 2-3টা গাছ ছিল, সেখান থেকে আলাদা আলাদা করে আপনাদের ভাইয়া কিন্তু 2টা টবে লাগিয়েছে। আর কিছু কিছু পাতা একটু নষ্ট ছিল, সেই পাতাগুলোকে কেটে কি সুন্দর শেপ করে দিয়েছে দেখেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে বিষয়টা। আর এই যে আমি নারকেলের পাতাগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই যে আমার লাকড়ির চুলা, এই চুলা দুইটা কিন্তু আমার খুবই প্রিয়। আমি কিন্তু মাঝে মধ্যেই এই লাকড়ির চুলায় রান্না করে থাকি, বিকেলে বাচ্চাদেরকে নিয়ে চা বানিয়ে খাই লাকড়ির চুলায়। তারপরে আপনাদের ভাই আসার সময় কিন্তু মাছও নিয়ে এসেছিল, সেই মাছগুলো রেখে গিয়েছিলাম গাছগুলো লাগাতে। এসে দেখি বাজারের ব্যাগ থেকে মাছগুলো বের হয়ে একদম রান্নাঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলে এই মাছগুলোকে কেটে নেব। আল্লাহর রহমতে আপনাদের ভাইয়া আমাকে কিন্তু ঘরের অনেক কাজে সাহায্য করে। উনি অফিস থেকে আসার পরে কখনো বলে না যে আমি এত কষ্ট করে এসেছি, আমি এখন মাছ কাটবো কেন। উনি আরও আমাকে বলে তুমি অন্য কাজ করো, আমি মাছ কেটে দিই। কিন্তু আমি আর আপনাদের ভাইয়া মিলেমিশেই সবসময় এই কাজটা করি। উনি মাছের কাঁটা ফেলে দেন, আঁশলাগুলো ফেলে দেন, আমি শুধু মাছগুলোকে কেটে ফেলি। এভাবে মিলেমিশে কাজ করলে কিন্তু ভালোবাসাও বাড়ে এবং কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার বটির ধার একটু কমে গিয়েছিল, আমি পুঁতা যে থাকে সেই পুঁতা দিয়ে একটু ঘষে ঘষে বটিটাকে একটু ধার করে নিচ্ছিলাম। আর মাছ যে আইটেম কোটা হয়ে যাচ্ছে সেটা ধুয়ে আমি প্যাকেট করে নিচ্ছি ছোট ছোট করে। আমার একদিন খেতে যেই পরিমাণ মাছ লাগবে সেই পরিমাণ মাছ নিয়েই আমি প্যাকেটগুলো তৈরি করেছি। আর আপনাদের ভাইয়া কিন্তু ওদিকে এখনও মাছের আঁশলা ফেলছে। তো দুজনে মিলে এভাবেই আমি সবগুলো মাছ কেটে আর সবগুলো মাছ এরকম ছোট ছোট প্যাকেট করে রেখেছি, যাতে যেদিন যেটা খাবো সেদিন সেটা বের করে খেয়ে নিলেই হয়ে যায়। মাছ কাটার পরে যত থালাবাটি ধোয়ার ছিল সেগুলো কিন্তু আপনাদের ভাইয়া ধুয়ে রান্নাঘর আমাকে পরিষ্কার করে দিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।